এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের চাকরি চলে গেছে তারা বলছে আমরা পরীক্ষা দেব না, যোগ্য, এবং তাই তারা আন্দোলনে নেমে আছে এবং বেশ জোরদার আন্দোলন শুরু হয়েছে। রাজ্যের মানুষ তাদের পাশে, আর সেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছ থেকে তারা হয়রানির শিকার হলো, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন প্রশ্ন, যেমন চাকরিহারারা দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু অযোগ্যরা বহাল তবিয়তে আছে, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা আজকের দিশাহারা, তাদের আজকের ভবিষ্যৎ মানে সামান্য সুতোয় ঝুলছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু ঘুমটা হারাম হয়ে গেছে। কারণ আজকের যা দুদিন ধরে যেটা ঘটছে সেটাতে বাহুবল প্রবেশ ব্যবহার করেও কিছু করার ক্ষমতা নেই, কারণ তারা উঠবে না। সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করেছে, এটা একেবারে নিশ্চিত। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে, সবাই জানেন, কিন্তু বাতিলটা হলো কেন? সবার প্রশ্ন এটাই। কতবার যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়ার কথা দেননি কেন? সে নিয়ে আর বহুবার বলা হয়েছে, আর বলবো না। এখন প্রশ্ন যে রাজ্য সরকারের কোমর তো এমনিতে ভেঙে গেছে এই যে মানে নিয়োগ দুর্নীতির জন্যে, আর আজকে সুপ্রিম কোর্টের যে ডিএ মামলাতে 25% হারে দিতে হবে তার ডিএ, যারা চাকরি করেন তারা জানেন এটাতে সরকারের কি অবস্থা। একটা যে গ্রুপ সি, সদ্য গ্রুপ সি হয়েছে, একটু আগে এসেছিল, সে গ্রুপ সিতে প্রমোশন পেয়েছে, তার সে পাবে 7,000 টাকা এক্সট্রা। তাহলে যারা অফিসার শিক্ষক তারা তাহলে কত পাবে? তা কত টাকা তাহলে দিতে হবে এই সরকারকে? আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, সেখানেও কয়েকশো কোটি যাবে মাসে মাসে। সুতরাং অনেক অত্যাচারিত হয়েছেন আপনারা, যারা 2016 থেকে পরীক্ষায় বসতে পারেননি, এবং যারা সদ্য থেকে যারা চাকরি থেকে যারা বঞ্চিত হয়েছেন, এবং যারা অনেক দিন ধরে ধর্নায় বসেছিলেন, রিজার্ভে ছিলেন, তাদের অভিশাপ আজকের এই সরকারের উপরে তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আসবেই, এটা একেবারে নিশ্চিত। কারণ ক্ষমতা যখন সাধারণ মানুষের থাকে না, গরিব দুঃখীদের থাকে না, সেই তাদের মনের কষ্টটা অভিশাপ আকারে ঈশ্বরের কাছে চলে যান। ঈশ্বর সেটাকে ডবল সুদে আসলে অভিশাপ হিসাবে আবার পাঠিয়ে দেন। সুতরাং এখন আমাদের দেখার ব্যাপার 31শে মের মধ্যে কখন কোন দিন বিজ্ঞপ্তি দেয়, কি বিজ্ঞপ্তি দেয়। এখন আপনারা ধৈর্য ধরুন, কারণ রাজ্যের অবস্থা খুবই খারাপ। এই যে আস্তে আস্তে এদের ভিড় বাড়ছে, প্রথমে ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড় বাড়ছে। সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা সেখানে জয়েন দিয়েছে, সমস্ত রাজনৈতিক লিডাররা সেখানে যাবে আলাদা আলাদাভাবে। সুতরাং এটা আরো কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে। সুতরাং রাজ্য সরকারের উচিত যে আমি সমাধান করতে পারবো না এটা বলে দিন, বলে দিয়ে রিজাইন দিন। ভোট হোক বা যাই হোক, যে যখন পারে আসবে সে জিতবে, কিন্তু সত্যি কথাটা বলে দিন যে এর পিছনে মাথা কে, তার নামটা বার করছেন না কেন? রাজ্যবাসী জানতে চাচ্ছে, সারা পৃথিবী জানতে চাচ্ছে এর পিছনে মাথাটা কে। সেইটা বার করতে এত অসুবিধা কেন? সেইটা জানাতে এত অসুবিধা কেন? আর সেই জন্য এখনো অযোগ্যদের নাম প্রকাশ করেননি। দেখা যাক কতদিন পরে আপনি অযোগ্যদের নাম প্রকাশ করেন, কিন্তু নাম আপনাকে প্রকাশ করতেই হবে, এটা একেবারে নিশ্চিত।